প্রথম প্রার্থী তালিকাতেই নাম ঘোষণা করা হয়েছিল দিলীপ ঘোষের এবং দিলীপ ঘোষ বারবার বিভিন্ন জায়গায় বলেছেন যে তার প্রথম পছন্দের জায়গা খড়গপুর সদর। এবার তাকে সেই খড়গপুর সদর থেকেই টিকিট দেওয়া হয়েছে, যা গতবার দেওয়া হয়নি। এবার খড়গপুর সদর থেকেই তাকে টিকিট দেওয়া হয়েছে, তার পছন্দের জায়গা থেকেই টিকিট দেওয়া হয়েছে। বিজেপি প্রার্থী হিসেবে তিনি জোর কদমে ফুল ফর্মে তিনি এবার প্রচার শুরু করে দিয়েছেন। খড়গপুরের 3টি মন্দিরে যাওয়ার কথা। 2016 খড়গপুর সদরে জিতে প্রথমবার বিধায়ক হয়েছিলেন, সেই আসন থেকে এবার ফের লড়াইয়ে দিলীপ ঘোষ। নির্বাচন প্রচার তো একটা ফর্মালিটি। আমি সারা বছরই খড়গপুরে বিশেষ করে ঘুরে ঘুরে পাড়ায় পাড়ায় চা চক্র করি, দেখা করি, লোকের সঙ্গে যোগাযোগ রাখি। সামাজিক অনুষ্ঠান, পূজা পাঠে যাই, ওখানে শত শত মন্দির, বিভিন্ন ভাষাভাষীর মন্দির, সারা বছর কিছু কিছু অনুষ্ঠান থাকে মন্দিরে। এর মাধ্যমে সবসময় সবার সঙ্গে জীবন্ত সম্পর্ক থাকেই। তো নির্বাচন একটা আলাদা আঙ্গিক, উৎসবের মুডে আমরা করি। আমি কখনো সভা সমিতি করি না খড়গপুরে, কখনো খড়গপুরে ভাষণও দিই না। যা করি ফেস টু ফেস লোকের সঙ্গে কথা বলি, সেভাবেই করব। লোকের সঙ্গে পাড়ায় যাব, দেখা করব, কথা বলবো, সবার সঙ্গে কথা শুনবো। এইভাবেই প্রচার হবে। এক আধটা বড় সভাও হবে, হয়তো প্রধানমন্ত্রী আসতে পারেন বা স্বরাষ্ট্রমন্ত্রীও আসতে পারেন। খড়গপুরে প্রত্যেকবার মাননীয় প্রধানমন্ত্রী আসেন, তো সেটা তো কেন্দ্র ঠিক করবে, রাজ্য ঠিক করবে। আমরা ওখানে স্থানীয়ভাবে সাধারণ লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ করব। এই খড়গপুর সদর থেকেই গতকাল তৃণমূল প্রার্থী ঘোষণা করেছে প্রদীপ সরকারকে, যে প্রদীপ সরকার তোপ দাগছেন দিলীপ ঘোষ তো বহিরাগত। খড়গপুর সদরে বহিরাগত দিলীপ ঘোষ, পাল্টা দিলীপ ঘোষ চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন তিনি খড়গপুর সদর থেকে জিতবেন। শহরে বিজেপি সবসময় বহিরাগত প্রার্থী আনে এবং যেতে চলে যায়। সে দিলীপ ঘোষও বহিরাগত, আজকে হিরণকে 5 বছর ছিল বহিরাগত ছিল। আর খড়গপুর শহরের জন্য বিজেপি আজ পর্যন্ত কোনো কাজ করেনি এবং করতেও দেয়নি। ওনার স্কোর হচ্ছে 1+1। একবার হেরেছেন, একবার জিতেছেন। গত ইলেকশনে তিনি হেরেছিলেন। বিজেপি ওখানে সবসময় জেতে। হাইয়েস্ট ভোট প্রায় 90,000 91,000 আমি পেয়েছিলাম লোকসভার সময়। খড়গপুরে ভোটার কম, ভোট কম পড়ে একটু, সেটাকে 1 লাখের উপরে নিয়ে যাওয়া টোটাল ভোটটাকে, এটা আমাদের